আসসালামু আলাইকুম, আব্দুল আলামিন আছি আপনাদের সাথে। এই ভিডিওটা যেহেতু আপনি দেখছেন, তার মানে আপনি আমাদের পেইড স্টুডেন্ট, আর এই ভিডিওটা আপনার জন্যই। প্রথমত, আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গুগলে আসবেন, এখানে এসে লিখবেন STARLINE স্পেস দিয়ে আইটি, স্টারলাইন আইটি লিখে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগলে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবেন। এখানে আপনি দেখতেছেন এই যে আমাদের ওয়েবসাইটটা, এই যে আমাদের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের উপরে এই জায়গায় একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটের হোম পেজটা এখানে আপনাকে নিয়ে আসবে, এই জায়গায় আপনাকে নিয়ে আসবে। তো যেহেতু আপনি আমাদের পেইড স্টুডেন্ট, তার মানে আপনাকে স্টুডেন্ট সাপোর্ট সম্পর্কে অবগত হইতে হবে। যেহেতু আপনি পেমেন্ট করেছেন, আপনি আমাদের পেইড স্টুডেন্ট হয়েছেন। সো এই জায়গায় আপনি যদি ফোন থেকে কানেক্টেড হয়ে থাকেন, আপনি যদি ফোন থেকে যুক্ত হয়ে থাকেন আমাদের সাথে, আপনি যদি ফোন থেকে যুক্ত হয়ে থাকেন আমাদের সাথে, তাহলে আপনি দেখবেন ওয়েবসাইটটা এইভাবে দেখা যাবে। আর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, দেখেন একেবারে উপরে ডান পাশে ফোর আইকন আছে, চারটা আইকন দেওয়া আছে। এই চারটা আইকনে প্রথম ক্লিক করবেন। এই চারটা আইকনে আপনি প্রথম ক্লিক করবেন, চারটা আইকনে প্রথম ক্লিক করবেন। হ্যাঁ, চারটা আইকনে প্রথম ক্লিক করবেন। সো আমি এখান থেকে ক্লিক দিলাম। যেহেতু আপনি আমাদের স্টুডেন্ট, ফার্স্ট টাইম আপনি ভিডিওটা দেখছেন, তো প্রথমত ফোর আইকনে ক্লিক দেওয়ার পরে আপনি স্টুডেন্ট সাপোর্ট নামে যে পেজটা আছে, স্টুডেন্ট সাপোর্টে ক্লিক দিবেন। স্টুডেন্ট সাপোর্টে ক্লিক দেওয়ার পরে আমাদের যে স্টুডেন্ট সাপোর্ট পেজ আছে, এই পেজটা সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। এই পেজটা আগাগোড়া ভালো করে দেখতে হবে, প্রতিটা অক্ষর ভালো করে পড়তে হবে। তো ফার্স্ট অফ অল আপনি এখানে দেখতে পাচ্ছেন শুধু স্টারলাইন আইটি এর পেইড স্টুডেন্টদের জন্য এই পেজটা। কিভাবে সাপোর্ট নেবেন বিস্তারিত এখানে দেওয়া আছে, প্রতিটি অক্ষর ভালো করে পড়া উচিত। ভিডিও, লাইভ সাপোর্ট, সার্ভার লিংক, কমিউনিটি এবং গুরুত্বপূর্ণ নিয়ম সবকিছু এক জায়গাতে দেওয়া আছে। আপনি যদি গুরুত্বপূর্ণ ভিডিওটা, মানে আমি যে ভিডিওটা এখানে রেকর্ডিং করছি, যদি এই ভিডিওটা আপনি বিস্তারিত দেখতে চান, এই ভিডিওতে ক্লিক দিবেন। এই যে ভিডিওটা হলো এটা, এই ভিডিওটা মাস্ট বি আপনাকে দেখতে হবে। আপনি যেহেতু আমাদের ফার্স্ট স্টুডেন্ট, এই পেজে আসার পর এই ভিডিওটা মাস্ট বি আপনাকে দেখতে হবে। হয়তো ভিডিওর লিঙ্কটা আপনি কোথা থেকে পেয়েছেন, হয়তো এই ভিডিওর লিঙ্কটা আপনাকে কোনো স্যার বা কোনো মেন্টর আপনাকে প্রোভাইড করেছে। তো যেখান থেকে আপনি দেখেন, মাস্ট বি এই ভিডিওটা পুরোপুরিভাবে আপনাকে দেখতে হবে বা দেখা উচিত। এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন কিভাবে সহযোগিতা বা সাপোর্ট নিতে হবে। তা আমি একদম অক্ষর টু অক্ষর বোঝানোর চেষ্টা করছি। তো বিস্তারিত এখানে ভিডিও বাটন, মেন্টর, টেলিগ্রাম, ডিসকর্ড, লাইভ, নিয়ম, যদি আপনার তাড়াহুড়ো থেকে থাকে, যেমন আমার ইমার্জেন্সি মেন্টর দরকার, সো এখান থেকে মেন্টরে একটা ক্লিক দিবেন। আর এই যে মেন্টরের এই জায়গায় ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, মেন্টরের এখানে ফেসবুক আইডি লিংক দেওয়া আছে আইডিতে। বা সবচেয়ে বেশি অর্থিত হবে যদি আপনি মেন্টরের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করেন। এই যোগাযোগটা যদি আপনার ইমার্জেন্সি, আপনার কোনো বায়ার আছে, রাত 12টা থেকে 2টা পর্যন্ত আপনার সাপোর্টের প্রয়োজন আছে, তো সেজন্য আপনাকে এই বাটনে ক্লিক দিয়ে সরাসরি যোগাযোগ করে স্যারের কাছ থেকে হেল্প নিতে হবে। অথবা আপনার ক্লাস রিলেটেড কোনো সমস্যা হচ্ছে, কোনো ইনস্ট্রাক্টরের ক্লাস আপনি বুঝতেছেন না, বা যে কোনো একটা ইস্যু হয়েছে, আপনি এই ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক দিয়ে জানায় ফেলতে পারেন। ওকে, অথবা ফেসবুক আইডিতে জানাতে পারেন। তবে অর্থিত হবে এখানে জানানো। আচ্ছা, তারপরে আপনার যদি ইমার্জেন্সি মনে করেন টেলিগ্রাম রিলেটেড সমস্যা আছে, আপনি টেলিগ্রামে এই যে জায়গায় টেলিগ্রামে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে টেলিগ্রাম রিলেটেড ভিডিও চলে আসবে। তো প্রথমত টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই ভিডিওটা এখানে দেখানো আছে, জাস্ট আমি ভিডিও আইকনে প্লে করলাম। প্লে করার সাথে সাথে ভিডিওটা এখানে চালু হবে। আর অ্যাকাউন্ট খোলার নিয়মটা এখানে দেখানো আছে, আপনি অ্যাকাউন্ট খোলার নিয়মটা দেখে, যদি আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে না থেকে থাকেন, তাহলে এখানে নিয়মটা দেখে প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা এই ভিডিওতে পূর্ণাঙ্গভাবে দেখানো হয়েছে। 2 মিনিট 39 সেকেন্ড। যদি আপনারা এখান থেকে দেখেন, এখান থেকে দেখবেন, আবার চাইলে ডিসপ্লেটা বড় বানানোর জন্য এখানে একটা আইকন আছে, এই জায়গায় আইকনে ক্লিক দিলে ডিসপ্লেটা বড় করে দেখতে পারবেন।
ওকে, তাহলে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার নিয়মটা দেখে সাথে সাথে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি না খুলে থাকেন, এখন পর্যন্ত টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার না থেকে থাকে, তাহলে মাস্ট বি খুলবেন। আর যদি থেকে থাকে, তাহলে আপনার যিনি স্যার বা ম্যাম অথবা মেন্টর আছে, মেন্টরের কাছ থেকে আপনার যে ব্যাচ, যে ব্যাচে আপনি অ্যাডমিশন নিয়েছেন, ওই ব্যাচের টেলিগ্রাম লিঙ্কটা আপনি পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে। ঠিক আছে, এখানে ক্লিক দিলেও দেখা যাবে ভিডিওর উপরে, বা দেখুন বাটনে ক্লিক দিলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে, সেখান থেকে আপনি দেখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে, যেমন ধরেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলে লেখা আসতেছে টেলিগ্রাম এসএমএস ফি, মানে টাকা বা ডলার দিয়ে তারপরে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, এই ধরনের সমস্যা যাদের হচ্ছে, তারা এখান থেকে এই যে দেখুন বাটনে ক্লিক দিবেন। আমি আবার দেখাচ্ছি, এই ভিডিওটার এখানে প্রিভিউসটা নাই, প্রিভিউসটা আনঅ্যাভেলেবেল, বাট আপনি যে ওয়াচ অন ইউটিউব এখানে ক্লিক দিতে পারেন, বা এই যে দেখুন এই বাটনে ক্লিক দিলে টেলিগ্রাম এসএমএস ফি কেন চাচ্ছে, এটার সমস্যা কিভাবে সমাধান করা যাবে, এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা সমস্যা যদি হয়ে থাকে সঠিকভাবে আবার খুলতে পারবেন। আচ্ছা, তো এরপরে আসুন আমরা আরেকটু সামনের দিকে আগাই, একেবারে উপরের দিকে যাই। তাহলে আমরা বুঝতেছি ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিও লিংক, মেন্টর সাপোর্টের জন্য মেন্টর, এখানে ক্লিক দিলে হয়ে যাচ্ছে। টেলিগ্রাম রিলেটেড কোনো বিষয় জানার জন্য টেলিগ্রামে ক্লিক দিলে হয়ে যাচ্ছে। ডিসকর্ড, যেমন আমি ডিসকর্ড অ্যাকাউন্ট কিভাবে খুলবো, ডিসকর্ডে ক্লিক দিলাম। হ্যাঁ, তো এখানে ডিসকর্ডে অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হবে, যেহেতু ভিডিওটা প্রথমবার আপনি দেখছেন, তার মানে আপনার একটা ডিসকর্ড অ্যাকাউন্ট নাই। আমাদের সাপোর্ট সার্ভারে কানেক্ট হওয়ার জন্য এই ডিসকর্ড অ্যাকাউন্টটা খোলাটা অবশ্যই দরকার। তো ডিসকর্ড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ভিডিওটা এখান থেকে দেখে নেবেন। হ্যালো বন্ধুরা, এই মোবাইল থেকে কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা যায় সম্পূর্ণ ভিডিওটা এখানে দেওয়া আছে। আমি বলে দিচ্ছি আবারও, অ্যাকাউন্টটা খোলা শেষে, অ্যাকাউন্টটা খোলা শেষে আপনি এখানে দেখবেন এই জায়গাতেই, এই জায়গাতেই আপনি খেয়াল করবেন, এখানে জয়েন ডিসকর্ড সার্ভার নামে একটা অপশন আছে। জয়েন ডিসকর্ড সার্ভার নামে অপশন আছে। এই জয়েন ডিসকর্ড সার্ভারে ক্লিক দিয়ে, জয়েন ডিসকর্ড সার্ভারে ক্লিক দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন ডিসকর্ডে। ইনভাইটেশন একটা লিংকের মাধ্যমে আপনি ডিসকর্ডে ইনভাইটেশন পেয়ে যাবেন। জয়েন ডিসকর্ড সার্ভারে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে অ্যাকসেপ্ট ইনভাইটেশন আসবে, অ্যাকসেপ্ট ইনভাইটেশন করে দিবেন। অ্যাকসেপ্ট ইনভাইটেশন করে দেওয়ার পর আমি একটু কম্পিউটার মোডে চলে যাই, এখন তো আপনাদেরকে বোঝালে আপনারা বুঝবেন। সো আমি এখন একটু কম্পিউটার মোডে চলে গেলাম, রাইট। তো যেটা আপনাদেরকে বলছিলাম, যে আপনার একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা প্রয়োজন। আপনি এখান থেকে ডিসকর্ডে ক্লিক দিলে নিচে আপনাকে নিয়ে আসবে, অথবা আপনি নিচে স্ক্রল করতে করতে এই যে এখানে ডিসকর্ডে চলে আসছেন। তো ডিসকর্ড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে এই পূর্ণাঙ্গ ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা দেখে ডিসকর্ড অ্যাকাউন্টটা খোলা শেষ হলে নিচেই দেখেন ডিসকর্ড সার্ভার আছে, আপনি এখান থেকে সার্ভারে ক্লিক দিবেন। সার্ভারে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে আমাদের প্রাইভেট সার্ভারে নিয়ে যাবে। অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক দিবেন, অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক দেওয়ার পরে আমাদের যে সার্ভারটা আছে সে সার্ভার আপনাকে নিয়ে যাবে। তো সার্ভারে নিয়ে যাওয়ার পরে আপনি যেটা পাবেন ওয়েলকাম, এখানে ওয়েলকাম মেসেজটা চলে আসবে। আপনি যেটা করবেন, আপনি যেটা করবেন, আপনি যেটা করবেন এখানে ওয়েলকাম এই অপশনটা আসার পরে আপনি ব্যাক বাটনে এসে আপনি দেখবেন এখানে আহ, যে অ্যাক্সেসের যে ব্যাপারটা আপনাকে, আপনি এখানে যখন এই পর্যন্ত চলে আসতে পারবেন, তখন 24 আওয়ার্সের ভিতরে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে, 24 আওয়ার্সের ভিতরে। তো এখানে আসার পরে আপনি আপনার নাম, আপনার ব্যাচ, আপনার মোবাইল নাম্বার এবং ডিসকর্ড ইউজার, এই ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এই ইনফরমেশনগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবেন, 24 আওয়ার্সের ভিতরে আপনাকে অ্যাপ্রুভ দেওয়া হবে। ডিসকর্ডের ভিতরে 24 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ দেওয়া হবে। আপনার নাম, ব্যাচ নাম্বার, মোবাইল নাম্বার, ডিসকর্ড ইউজার নেম, এই তথ্যগুলো লিখিতভাবে আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে হোয়াটসঅ্যাপ কোথায়, যে পেজটা আছে এখানে এই পেজে দেখেন হোয়াটসঅ্যাপ দেওয়া আছে একদম নিচের দিকে। এই যে আমাদের সঙ্গেই থাকুন, এই যে হোয়াটসঅ্যাপ বাটন আছে, হোয়াটসঅ্যাপে একটা ক্লিক দিবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক দিয়ে আপনি আমাদেরকে দিবেন আপনার নাম, ব্যাচ নাম্বার, মোবাইল নাম্বার, এটা দিয়ে আপনি বলবেন স্যার আমি এখনো ডিসকর্ডে জয়েন হতে পারিনি। আপনাকে সাথে সাথে জয়েন করিয়ে দেওয়া হবে, অথবা 24 ঘন্টার মধ্যে আপনাকে জয়েন করিয়ে দেওয়া হবে ডিসকর্ডের ভিতরে। আশা করি এটা বুঝতে পেরেছেন। যখন আপনাকে ডিসকর্ডে যুক্ত করানো হয়ে যাবে, তখন আপনার সামনে যে
সিস্টেমটা আসবে, যে মোবাইলের অপশনটা আসবে, সেটা হচ্ছে এরকম, খানিকটা এরকম। যখন আপনাকে কানেক্টেড করানো হবে সার্ভারে, তখন আপনার সামনে মোবাইল ফাংশনটা এরকম চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শুক্রবার বিকেল 5টায় জুম সাপোর্ট হয়ে থাকে আমাদের এখানে প্রতিদিন। প্রতি শুক্রবার বিকেল 5টায় আহ জুম সাপোর্ট হয়ে থাকে। তো এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে একটা ক্লিক দিবেন ঠিক বিকেল 5টা বাজার আগেই, মানে শুক্রবার বিকেল 5টার আগেই, 1 মিনিট আগে বা 2 মিনিট আগে এখানে এসে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনি লাইভ সাপোর্টের জন্য আপনি জুম লিংক পেয়ে যাবেন। জুম লিংক, জুমের মাধ্যমে ক্লাসে কানেক্ট হয়ে যেতে পারবেন। তবে লাইভ সাপোর্টের কোনো রেকর্ড ভিডিও হয় না। আবার দেখা যাচ্ছে মঙ্গলবার, প্রতি মঙ্গলবারে বিকেল 5টায় আপনি সেম ভাবে ঠিক সময়ের আগেই আপনি এই চ্যানেলটার ভিতরে, এই সার্ভারটার ভিতরে এসে বসে থাকবেন। জুম লিংক দেওয়ার সাথে সাথে আপনি জয়েন করে ফেলবেন। এখানে আপনার ক্লাস রিলেটেড সমস্যা, ভায়ার রিলেটেড সমস্যা, যে কোনো প্রবলেম এই জায়গায় আপনি শেয়ার করবেন। জুমে এসে প্রশ্ন করতে পারবেন, সুযোগ আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনাদের আপনাদের যাদের বায়ার আছে, মানে আপনারা যারা বায়ার কমিউনিকেশন করতেছেন, যখনই কোনো বায়ার আপনাদের সাথে মিটিং এ বসার জন্য কথা বলবে, তখন আপনি তার মিটিং টাইমটা বা শিডিউলটা, মিটিং শিডিউলটা আপনি রাত 12টা থেকে 2টা পর্যন্ত রাখার চেষ্টা করবেন। রাত 12টা থেকে 2টার ভিতরে রাখার চেষ্টা করবেন। তবে যদি ইমার্জেন্সি কোনো মিটিং হয়ে থাকে, সেটা মেন্টরকে জানিয়ে তারপরে মিটিং এর শিডিউলটা দিবেন। মেন্টরের সাথে কথা বলে তারপরে মিটিং এর শিডিউলটা দিবেন। এরপরে যেহেতু আপনি আমাদের বিগিনার স্টুডেন্ট, তা আপনি দেখবেন এই জায়গায় লেভেল 1 হোমওয়ার্ক সাবমিট নামে একটা বাটন আছে। লেভেল 1 হোমওয়ার্ক সাবমিট নামে একটা বাটন আছে। লেভেল 1 হোমওয়ার্ক সাবমিট নামে একটা বাটন আছে। এখানে ক্লিক দিয়ে আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তা আমি একটু যদি দেখায় দিই আপনাকে, লেভেল 1 হোমওয়ার্ক সাবমিটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে লেভেল 1-এ ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে, এখানে ক্লিক দেওয়ার পরে আপনি দেখবেন এই জায়গায় মেসেজ করার অপশন আছে। এই জায়গায় মেসেজ করার অপশন আছে। এখানে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিতে হলে যেটা করতে হবে, বা আমি যদি এখানে একটু পিন করা মেসেজটা দেখাই আপনাদেরকে, পিন করা মেসেজটা যদি একটু দেখায়, এই জায়গায় একটু খেয়াল করবেন আপনারা সবাই। এই যে এখানে যদি এই মেসেজটা একটু দেখায়, প্রতিটি ক্লাসের প্র্যাকটিক্যাল স্ক্রিনশট গুলো আহ, এই চ্যানেলের মধ্যে জমা দিবেন। অবশ্যই স্ক্রিনশট গুলো দেওয়ার আগে আপনার নাম, ব্যাচ, ক্লাস নাম্বার, টপিক এবং ইনস্ট্রাক্টর নেম, এই 5টা ইনফরমেশন দিয়ে তারপর আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, এবং অনেক অ্যাসাইনমেন্ট এখানে জমা দিয়েছে। অনেক অ্যাসাইনমেন্ট এই জায়গায় জমা দিয়েছে। তো প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে নিজের নাম, ব্যাচ নাম্বার, ক্লাস নাম্বার, টপিক এবং ইনস্ট্রাক্টরের নাম দিয়ে তারপরে কিছু অ্যাটাচমেন্ট ফাইল এখানে দিয়েছে। আমি সাপোজ ধরে নিলাম আমি অ্যাসাইনমেন্ট এখন জমা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মেসেজ করার অপশন। তো মেসেজ করার অপশনে আপনি এখানে লিখবেন নাম, ব্যাচ, ক্লাস, টপিক, ইনস্ট্রাক্টর নেম লিখে আপনি এই তথ্যগুলো এখানে দিয়েছেন। এরপর আপনাকে প্লাস আইকনে ক্লিক দিতে হবে। তারপরে এখান থেকে আপলোড ফাইলে যেতে হবে। আপলোড ফাইলে যাওয়ার পরে আপনার যে কয়েকটা স্ক্রিনশট আছে কাজের, যে কয়েকটা কাজের স্ক্রিনশট আছে, সে কয়েকটা স্ক্রিনশট আপনাকে এখানে দিতে হবে। যেমন ধরুন এটা, এটা, হুম, এটা আপনি ধরেন 4-5টা প্র্যাকটিক্যাল কাজ করেছেন, স্ক্রিনশট আপনার কাছে আছে। স্ক্রিনশট গুলো নিয়ে জাস্ট আপনি এই যে এখানে স্ক্রিনশট গুলো দিয়ে জাস্ট এখান থেকে এন্টার বা ওকে বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে একদম নিচের দিকে দেখেন আপনার অ্যাসাইনমেন্টটা এখানে আপলোড হচ্ছে। তবে বলে রাখা ভালো, অ্যাসাইনমেন্ট কিন্তু 25 MBর কম হইতে হবে। এই যে এটা 8 MBর একটা ফাইল এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে? অবশ্যই 25 MBর কম হইতে হবে। দেখেন আমার অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে আমি সাবমিট করে ফেলেছি। এই যে অ্যাসাইনমেন্টটা এখানে এখন দেখা যাচ্ছে। তো আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করার পর নিজের অ্যাসাইনমেন্টটা নিজে এখানে দেখতে পারবেন। ওকে। এরপরে প্রিয় ভাই বোনেরা, আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের এখানে যে ফাংশনটা, আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনার চাকরির একটা অপরচুনিটি থাকবে। আপনার চাকরি করার একটা সুযোগ থাকবে, একটা অপরচুনিটি থাকবে। নিজের স্কিল যাদের আছে, নিজেদের স্কিল যাদের আছে তাদেরকে এই চাকরির সুযোগ যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে ক্লিক দেওয়ার সাথে সাথে তারা বিভিন্ন রকমের চাকরির সার্কুলার দেখবে। তারা বিভিন্ন রকমের চাকরির সার্কুলার দেখবে। এই চাকরির সার্কুলার দেখে অবশ্যই নিজের একটা ভালো সিবি, স্ট্যান্ডার্ড মানে সিবি, দক্ষতা, অভিজ্ঞতা অনুযায়ী চাকরিতে সে আবেদন করতে পারবে।
চাকরিতে সে আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এরপরে যারা অ্যাডভান্স ক্লাসের স্টুডেন্ট তারা লেভেল 2 হোমওয়ার্কে গিয়ে হোমওয়ার্ক সাবমিট করবে। তো এই ছিল আমাদের ডিসকর্ড সার্ভারের ভিতরের ইনফরমেশন গুলো, ভিতরে কি কি করতে হবে এই জিনিসগুলো আপনারা দেখেছেন। এখন আমি আপনাদেরকে পুনরায় ওয়েবসাইটের ওই পেজটাতে নিয়ে যাচ্ছি যে পেজটা স্টুডেন্ট সাপোর্ট। ওকে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে অনেক কিছু দেখেছেন। আমি আবারও কম্পিউটার ভিউ থেকে একটু দেখানোর চেষ্টা করি। যদি আপনি নতুন হয়ে থাকেন, মাস্ট বি এই ভিডিওটা আপনি দেখবেন, এটা আপনার দেখা উচিত। শুরু করার আগে এই ভিডিওটাই আপনাকে দেখতে হবে, যেহেতু আপনি নতুন স্টুডেন্ট। মেন্টর সাপোর্ট সম্পর্কে জরুরি সহযোগিতার জন্য, রাতে বায়ার সাপোর্ট অথবা ক্লাস নিয়ে যে কোনো জরুরি সাপোর্ট নেওয়ার জন্য আপনি এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক দিয়ে মেন্টরকে জানাতে পারবেন। এরপরে হচ্ছে টেলিগ্রাম সহায়তা। ধরেন আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলেননি, এই ভিডিওটা দেখে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার নিয়মটা শিখে ফেলবেন। অ্যাকাউন্টটা খোলার পরে আপনার স্যার ম্যাম অথবা আপনি মেসেঞ্জার গ্রুপ, যেই গ্রুপে আপনি আছেন সেই গ্রুপে আপনি জানাবেন যে আমাকে ব্যাচের লিংক দেন টেলিগ্রামে। আপনাকে লিংক দেওয়া হলে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাপ্রুভ করে দেওয়া হবে। যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে অসুবিধা, SMS ফি লেখাটা আসে, তাদের জন্য এই ভিডিওটা ওয়াচ ওয়ান ইউটিউবে ক্লিক দিলে ইউটিউবে নিয়ে যাবে, বা দেখুন বাটনে ক্লিক দিলে এই ভিডিওটা আপনি দেখা শুরু করতে পারবেন। পুরো ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আই হোপ যদি আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ একদম মানে আপনার SMS ফি সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। এরপরে আসেন ডিসকর্ডে অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা নিয়ে। আপনি ডিসকর্ড এই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলবেন। খোলার পরে জয়েন ডিসকর্ড বাটনে ক্লিক দিয়ে আপনি পুনরায় আমাদের সার্ভারটাতে জয়েন করবেন। আমি ধরে নিলাম আপনার ডিসকর্ডের কোনো সমস্যা নেই। এরপরে আপনি নিচে আসেন, লাইভ সাপোর্ট। প্রতি মঙ্গলবারে আমাদের লাইভ সাপোর্ট হয় বিকেল 5টা। জুমে ক্লাসের লিংক দেওয়া হবে, এটা ডিসকর্ড সার্ভারের ভিতরে। আপনি প্রয়োজনে জয়েন নাও বাটনে ক্লিক দিলে আপনাকে ডিসকর্ডের ওই চ্যানেলটাতে নিয়ে যাবে যেখানে মঙ্গলবারের ক্লাস লিংকটা দেওয়ার কথা, সেখানে নিয়ে যাবে। শুক্রবার বিকেল 5টায় যেখানে ক্লাস লিংক দেওয়া হবে, আপনি জয়েনে ক্লিক দিলে আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে ক্লাস লিংক পাওয়া যাবে। বায়ার সাপোর্ট প্রতিদিন রাত 12টা থেকে 2টা। আপনার যদি কোনো বায়ার থাকে আপনি সাপোর্ট অপশনে ক্লিক দিয়ে ওখানে যেয়ে আপনি আপনার কথা লিখতে পারেন অথবা ইমার্জেন্সি মেন্টরকে নক দিতে পারেন। চাকরি ও কেরিয়ার, আপনার যদি সিভি থেকে থাকে, আপনার যদি যোগ্যতা অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি জবস বাটনে ক্লিক করলে অসংখ্য জব পেয়ে যাবেন, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কিছু নিয়ম আছে, রুলস, যেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এই রুলস গুলো আপনারা একটু পড়ে নেবেন। স্টুডেন্টকে নিজের নাম অনুযায়ী জুম ক্লাসে জয়েন করতে হবে। ক্লাসের লিঙ্ক অন্য কাউকে প্রদান করিলে সরাসরি এজেন্সি থেকে রিমুভ করা হবে। ক্লাসে জয়েন করার পর নিজ দায়িত্বে মাইক্রোফোন বন্ধ রাখতে হবে। ক্লাস চলাকালীন জুম সেটিংস কোনো পরিবর্তন করা যাবে না। লাইভ ক্লাসে ছেলেদের ক্যামেরা অবশ্যই চালু রাখতে হবে। সবসময় অফিসিয়াল গ্রুপে কাজ সম্পর্কিত আলোচনা করতে হবে। ক্লাসের হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। কাজের প্রয়োজন ছাড়া কারো ব্যক্তিগত ইনবক্সে যাওয়া যাবে না। গ্রুপে কাজ সম্পর্কিত আলোচনা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলা যাবে না। গ্রুপে ব্যক্তিগত লিংক বা গোপনীয় তথ্য শেয়ার করা যাবে না। গ্রুপে সরাসরি কল দেওয়া বা অনুমতি ছাড়া পোল তৈরি করা যাবে না। গ্রুপে কেউ কাউকে অসম্মান করে কথা বলতে পারবে না। এজেন্সির অফিসিয়াল গ্রুপ ছাড়া কোনো অতিরিক্ত গ্রুপ পেজ তৈরি করা যাবে না। এজেন্সির অফিসিয়াল গ্রুপ ছাড়া অন্য কোনো অননুমোদিত গ্রুপে যুক্ত থাকা যাবে না। গ্রুপে কোনো অতিরিক্ত কোর্স বা টুল বিক্রি করা যাবে না। কারো ইনবক্সে গিয়ে কোর্স, পণ্য বা সেবা বিক্রির মেসেজ দেওয়া যাবে না। টপ স্টুডেন্টদের ব্যক্তিগত ইনবক্সে অপ্রয়োজনীয় মেসেজ দিয়ে বিরক্ত করা যাবে না। প্রয়োজন হলে অফিসিয়ালি গ্রুপে জানাতে হবে। সাপোর্ট সিস্টেম নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হয়, তাই নির্ধারিত সময়ের সাপোর্ট নিতে হবে। সাপোর্ট মেন্টরকে প্রথমে মেসেজ দিতে হবে। ভায়ার মিটিং বা পেমেন্টের মতো জরুরি বিষয় হলে সরাসরি কল দেওয়া যাবে। ইমার্জেন্সি সাপোর্ট প্রয়োজন হলে একজন মেন্টরকে না পেলে অন্য মেন্টরকে মেসেজ দিতে হবে। নিজস্ব কোনো অভিযোগ বা মতামত পাবলিক গ্রুপে না লিখে মেন্টর বা সাপোর্ট মেন্টরের সঙ্গে শেয়ার করিতে হবে। নিজের ক্লায়েন্ট এবং বায়ারের তথ্য নিজ দায়িত্বে নিরাপদ রাখিতে হবে।
অসাধুভাবে অন্য কারো বায়ারকে যোগাযোগ করলে এজেন্সি থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার পর সঠিকভাবে কাজ সম্পন্ন করে জমা দিতে হবে। কাজ না করে টাকা নেওয়া অথবা এজেন্সির সুনাম নষ্ট করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি 24টি নিয়ম পড়েছি এবং মেনে চলতে সম্মত, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আর গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা হচ্ছে, নিয়ম যদি ভঙ্গ করেন স্টারলাইন আইটি এজেন্সি ও সাপোর্ট কমিউনিটি থেকে অপসারণ অথবা আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে যদি আপনি উপরোক্ত কোনো রুলস ভঙ্গ করে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে, অফিসিয়াল কিছু লিঙ্ক এখানে আছে, যেমন ইউটিউব লিঙ্ক, এর মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন। ফেসবুকে ক্লিক দিয়ে আমাদের পেজের সাথে যুক্ত থেকে যাবেন। তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হইতে পারবেন। ইনস্টাগ্রাম আর ডিসকর্ড সার্ভারে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি ডিসকর্ড সার্ভারে যুক্ত হয়ে যেতে পারবেন। ওকে। তা আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনার অনেক 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 বেশি উপকার হয়েছে, অনেক বেশি কাজে লেগেছে। এক জায়গায় সবগুলো সাপোর্ট এবং নিয়ম কানুন নিয়ে কথা বলা হয়ে গিয়েছে। তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন। সবার সাথে পুনরায় কথা হবে।